সবাই আশা করি ভালো আছেন। ফ্রেন্ডস, কিছু কোয়ারি আছে যে বাংলাতে একটা যদি ইবিএনের আইডি অ্যাক্টিভেশন অ্যান্ড রেজিস্ট্রেশন পাওয়া যায় খুব ভালো হয়। তো আমি এটা বাংলাতে একটা ডেমো বানানোর চেষ্টা করছি। সবার প্রথমে আপনাকে যে লিঙ্ক দেবে না, যে ইবিএনের লিঙ্ক, সেই লিঙ্কটা আপনি কপি করে নেবেন সবার প্রথমে। ওকে, রেফারেল লিঙ্ক কপি করে নিয়ে আপনাকে সেভপাল, আমি বলবো সেভপাল বেস্ট, সেভপাল ইজ বেস্ট। সেভপালে আপনি একটা ওয়ালেট তৈরি করে নেবেন। তৈরি করার পর আপনাকে যেতে হবে হচ্ছে নিচে এক্সপ্লোর, ঠিক আছে? এক্সপ্লোরে যখন ক্লিক করবেন আপনার কাছে নতুন একটা অপশন আসবে উপরে, সার্চ বলে, সার্চ বা ড্যাপ। এখানে আপনাকে ওই লিঙ্কটাকে পেস্ট করে দিতে হবে, যে লিঙ্ক আপনাকে দিয়েছে রেফার করার জন্য। ওকে, করে দেওয়ার পরে এখানে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে বিএনবি চেন সিলেক্ট থাকতে হবে, যদি থাকে, যদি না থাকে টিক করে দেবেন। তারপরে গোতে ক্লিক করতে হবে। ওকে, আমি এখানে গোতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখুন এখানে কনফার্মেশন চাবে। আপনি এখানে যে ডু নট শো আছে এটা ক্লিক করে কনফার্ম করে দেবেন। আমি এখানে কনফার্ম করে দিলাম। করে দেওয়ার পর আপনার সামনে ইবিএনের সাইটটা খুলে যাবে। এবার দেখুন এখানে একটা বিষয় আমি বলে রাখি, দেখুন যেহেতু আমার ইবিএন আইডি করা আছে না, এর জন্য এখানটা না, এখানে সবার প্রথম করতে গেলে না কানেক্ট ওয়ালেট অপশন আসবে, কানেক্ট ওয়ালেট। ওকে, যেহেতু আমারটা কানেক্ট করা আছে এই জন্য কানেক্ট অপশন আসছে না। তো আপনাকে এখানে আগে প্রথমে কানেক্ট ওয়ালেট করতে হবে। কানেক্ট ওয়ালেট ক্লিক করলে আপনার কাছে সব ওয়ালেটের ছবিগুলো চলে আসবে, ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, মেটামার্ক সবগুলো চলে আসবে। আপনি যেই ওয়ালেটে করবেন সেই ওয়ালেটটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, টিক করে দিলেই কারণ ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। আর যদি দেখছেন যে আপনার যে ওয়ালেটে আপনি, যেমন আমি সেভপালে আছি, সেভপালটা ওখানে দেখা যাচ্ছে না, তাহলে আপনাকে কী করতে হবে, ওইখানে যে ছবিগুলো থাকবে না, ছবিগুলোর নিচে সার্চ বলে একটা লেখা থাকবে, সার্চ ওয়ালেট, ওখানে ক্লিক করবেন, তাহলে আপনি আপনার ওয়ালেটটা দেখতে পারবেন। যেমন সেভপালও কিন্তু ওই সার্চ করলেই নিচে যে অপশন থাকে সার্চ ওয়ালেট, ওখানে গেলে সেভপালটা চলে আসবে, সেভপালে ক্লিক করলে ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। কানেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে নিচে দেখুন রেজিস্ট্রেশন লেখা আছে, রেজিস্টার নাও। তো এখানে রেজিস্টার নাও ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে হয়তো কনফার্মেশন চাবে। কী কনফার্মেশন? আপনার ওয়ালেটের যে পাসওয়ার্ড আছে না, সেভপালের পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড চাইবে, কনফার্ম করে দিলেই কিন্তু আপনার আইডিটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। আপনার আইডি রেজিস্ট্রেশন হয়ে আপনার সামনে চলে আসবে এবং ড্যাশবোর্ড খুলে যাবে। ওকে, এটাই সিম্পল রেজিস্ট্রেশন প্রসেস। এবার যেটা আপনাকে করতে হবে, এখান থেকে সবার প্রথম আপনি নিচে আসবেন, নিচে এসে দেখবেন আপনার এখানে দুটো জিনিস পাবেন। এটা হচ্ছে এই রেফারেল লিঙ্ক, এখান থেকে কপি করে নিতে পারেন। আর একটা আপনি দেখুন ইউজার আইডি, আপনাকে অ্যাক্টিভেট করতে গেলে ইউজার আইডিটা লাগবে। ওকে, আর আপনি কাউকে রেফার করতে চাইলে এটা কপি করে তাকে পাঠিয়ে দিলেই আপনি রেফার করতে পারবেন। ওকে, আপনি এই ইউজার আইডিটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, যে সেভপাল ওয়ালেট আছে সেই সেভপাল ওয়ালেটে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, সেভপাল ওয়ালেটে পে করে এইখানে আপনাকে দুটো জিনিস থাকতে হবে। এক হচ্ছে বিএনবি অল্প থাকতে হবে, আর হচ্ছে বিএনবি BEP20 USDT থাকতে হবে, $70 থাকতে হবে, আর অল্প বিএনবি থাকতে হবে, $1 বিএনবি মতো একটুখানি থাকতে হবে। তাহলে আপনি আইডি অ্যাক্টিভেশন করতে পারবেন। এবার আইডি অ্যাক্টিভেশন কী করে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে আপনার ডলার আছে, এটা ডেমোর জন্য বানাচ্ছি, আপনাকে ডলার রেখেই আপনাকে করতে হবে। ওকে, রেজিস্ট্রেশন এমনি হয়ে যায়, বাট অ্যাক্টিভেট করতে গেলে ডলার আর বিএনবি থাকতে হবে। এবার আমি এখান থেকে দেখে আপনি লগ ইনটাও দেখে নিতে পারবেন কী করে লগ ইন হবে। লগ ইন করার জন্য আপনাকে আবার নিচে এক্সপ্লোরে চলে আসতে হবে। এক্সপ্লোরে আসবেন, এখানে আপনি সেই লিঙ্কটাও পেস্ট করতে পারেন, অথবা আপনি লিখতে পারেন EBNFuture.io, যেটা হচ্ছে ওয়েবসাইটটা। আর এখানে দেখুন এখানে একটা জিনিস ভালো দেখতে, এখানে দেখুন এখানে ইথেরিয়াম করা আছে। তো আমার ইথেরিয়াম দরকার নেই, আমার বিএনবি চেনে থাকতে হবে। তাহলে আমি বিএনবি চেনে সিলেক্ট করবো। সিলেক্ট করলেই দেখবেন অটোমেটিক আইডি লগ ইন হয়ে যাবে। এবার লগ ইন এই পেজটা খুলে আসবে। লগ ইন এখানে খুলে আসলে আপনার এখানে লগ ইন নাও ক্লিক করতে হবে। লগ ইন নাও, এই দেখুন কনফার্মেশন চাইছে, দেখছেন এখানে কনফার্মেশন, এখানে আমি কনফার্মেশন দিব, আমার পিন দিয়ে দিব। এটা কিন্তু অ্যাক্টিভেট করার সময় চাইবে, এটা ভয়ের কিছু নেই, এটা ওর থেকে অথেন্টিকেশন দেবে। তো এবার প্রথমে যেটা বললাম, আপনি আইডিটা কপি করে নেবেন। কপি করার পর আপনি এবার আইডিটা অ্যাক্টিভেট করবেন। কী করে করবেন? সবার প্রথমে 3 লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন এখানে অপশন আছে ফান্ডে ক্লিক করবেন। দেখুন এখানে অপশন আছে অ্যাড ফান্ডে ক্লিক করেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পর সেম প্রসেস, একদম ইজি। আপনার এইখানে না, এখানে যে আপনার ট্রাস্ট ওয়ালেটে যে ব্যালেন্স থাকবে না, সেভপালের যে ব্যালেন্সটাকে শো করবে। যদি এখানে ব্যালেন্স শো না করে, যদি প্রবলেম হয়, তাহলে এখানে কানেক্ট অপশন আসবে, কানেক্ট করে দেবেন। কানেক্ট ওয়ালেট করলে সেভ করলেই কিন্তু আপনার এখানে ডলারটা শো করে যাবে আপনার কাছে কত ডলার আছে। তো আপনাকে $70 লাগবে অ্যাক্টিভেট করার জন্য, $70 লিখবেন। আর এখানে ট্রান্সফার ইউএসডিতে ক্লিক করবেন, ট্রান্সফার ইউএসডিটি।
যে আমি করে দিচ্ছি ট্রান্সফার ইউটিলিটি, কারণ আমার কাছে ব্যালেন্স নেই বলে আমার এখানে হচ্ছে না ট্রান্সফার ইউটিলিটি। ট্রান্সফার ইউটিলিটি ক্লিক করলে আপনার কাছে 2বার অথেন্টিকেশন যাবে। অথেন্টিকেশন মানে যেরকম আমি কনফার্ম করে ঢুকলাম না, 2বার আপনার সেভ পালে পিন দিতে হবে। 2বার, প্রথমে একবার দিবেন, 1 সেকেন্ড 2 সেকেন্ড ওয়েট করবেন, তারপরে আবার দ্বিতীয়বার আপনার কাছে আসবে অপশন, পপ আপ আসবে যে আপনি কনফার্ম করেন। দ্বিতীয়বার যখন কনফার্ম করবেন তখন এখানে আপনার কাছে একটা ড্যাশবোর্ড আসবে, সাকসেস বলে অপশন চলে আসবে, সাকসেসফুলি $70 অ্যাড হয়ে গেল, আর নিচে ক্লোজ লেখা থাকবে। ক্লোজ করে দিলেই আপনার ফান্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। আর যখনই অ্যাড হয়ে যাবে তখন আবার আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাকে আসতে হবে যে এই অপশন ইনভেস্টে ক্লিক করতে হবে, আর তারপরে করতে হবে টপ আপে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এইখানটায় না, তখন এখানটায় আপনার $70 দেখাবে। ওকে আছে? এবার $70 যখনই দেখাবে আপনার এই যে ইউজার নেমটা, আপনাকে যে বললাম প্রথমে ইবিএন যে ইউজার আইডিটা ওটা লিখে নিতে হবে বা কপি করে নিতে হবে। আপনি ওটাকে এখানে লিখে দেবেন সুন্দর করে, উইদাউট এনি গ্যাপ। $70 এখানে লিখে দিলেই, লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে লেখা আসবে, গ্রিন কালার লেখা আসবে ভেরিফাই। ওকে, গ্রিন কালারের আসবে। আর যদি রেড কালার থাকে তাহলে কোনো দেখবেন কোনো প্রবলেম আছে। আর গ্রিন হবে নিচে, আইডি লেখার সঙ্গে সঙ্গে নিচে গ্রিন হয়ে যাবে, ভেরিফাইড আইডি আছে। আইডি লেখার পরে আপনাকে নিচে এখানে প্রসেস টপ আপে ক্লিক করলে আপনার আইডি সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, অ্যাক্টিভেট হয়ে সুন্দর আইডি প্লেসমেন্ট হয়ে যাবে। এটাই ছিল প্রসেস ইভিএনের আইডি অ্যাক্টিভেট অ্যান্ড রেজিস্ট্রেশন প্রসেস। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।